আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আমি জানি আপনাদের অনেকেরই কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে আসলে ফ্যামিলি কার্ড কখন দিবে, কোথায় গিয়ে নিব, কিভাবে আবেদন করব, সবার আগে কিভাবে পাবো, কোন কি কাগজপত্র প্রয়োজন হবে। তার এই পরিপ্রেক্ষে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনি যদি ফ্যামিলি কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান বিকজ আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু ফ্যামিলি কার্ড নামে একটা নতুন উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার, যেটা কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে বা সবাইকে কিন্তু ফ্যামিলি কার্ড দিবে। সবাই বলতে কাদেরকে কারা কারা পাবেন, সবাই কিন্তু পাবেন না, সেটাও বুঝাই দেব। প্রয়োজন বোধ আপনি যদি সেই শর্তগুলোর ভিতরে পড়েন বা আপনার যদি আমি যেগুলো বলবো সেগুলো যদি আপনি সেই রকম যদি মানুষ হয়ে থাকেন তাহলে আজকের তথ্যগুলো আপনার নোট করে নিতে পারেন। যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করবে, যখন মানুষ নেওয়া শুরু করবে, তখন কিন্তু আপনিও কি করতে পারেন, বলতে পারেন যে আমিও ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য। তো আসুন প্রথমত আমরা জানি আসলে কি তথ্য প্রয়োজন হবে। প্রথমত জানবো কোন তারিখ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করবে, শেয়ার মারেন সবার মাঝে যাতে সবাই জানতে পারে। তো কথাটা হচ্ছে কি ভাই, সরকারি তথ্য অনুযায়ী অথবা টিসিবির ঘোষণা অনুযায়ী 2026 সালের 10ই মার্চ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করবে এক্স্যাক্টলি। সো এরপর আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কি কারা সেই ফ্যামিলি কার্ড পাবে, মানে কে পাবে, কি থাকতে হবে, কত দরিদ্র কত গরিব হতে হবে, সেটা আমি আপনাদেরকে বোঝাই দিই। সো গাইস, তারাই মূলত ফ্যামিলি কার্ড পাবে যাদের মূলত স্বামী নাই অথবা হচ্ছে কি যারা বিধবা এবং যারা দৈনন্দিন দিন মজুরি খেতে পারতেছে না অথবা কারো স্বামী অ্যাক্সিডেন্ট করছে যেটা অচল হয়ে গেছে। টোটালি মিলে কথাটা হচ্ছে কি এমন পর্যায়ে চলে গেছে সেই ফ্যামিলিটা যে ফ্যামিলিতে দিনে এনে দিনে খাওয়াও পসিবিলিটি হচ্ছে না। যেহেতু দিনে এনে দিনে খাওয়া পসিবিলিটি হচ্ছে না, তার মানে সে নিশ্চয় কিছু পাওয়ার যোগ্য। এই অবস্থায় যে ফ্যামিলি গুলো রয়েছে এমন কোনো সোর্স নাই যেটা থেকে ইনকাম করবে এবং বাচ্চা কাচ্চা বেশি, জনগণ বেশি, বাট আয়ের সোর্স কম, এই টাইপের ফ্যামিলি গুলা যাদের রয়েছে তারা মূলত ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য এবং তারাই কি করতে পারেন, ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারেন বা ফ্যামিলি কার্ড খুঁজতে পারেন। মানে কাদের কাছ থেকে খুঁজবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে বুঝাই দেবো। এক্স্যাক্টলি আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলোর মধ্যে যদি আপনি হয়ে থাকেন, আপনি যদি এরকম হত দরিদ্র হয়ে থাকেন, আপনার যদি পসিবিলিটি নাই দিনে এনে দিনে খাওয়ার, সেক্ষেত্রে আপনি 100% ফ্যামিলি কার্ড পেতে পারেন বা 100% পাবেন, এটা আপনার জন্য যোগ্য। তো আশা করি বুঝে দিতে পারছি আসলে কারা মূলত ফ্যামিলি কার্ড পাবে এবং কখন থেকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করবে, কি কাগজপত্র আমাদের প্রয়োজন হবে সেটাই তো ইম্পর্টেন্ট, তাই না? আপনি যদি আগে থেকে জেনে যান যে আসলে কি কাগজপত্র লাগবে সেটা যদি আপনি জোগাড় করে রাখেন, যখন নাম নেওয়া শুরু করবে তখন আপনি সবার আগে দিলে আপনার কার্ডটা সবার আগে হয়ে যাচ্ছে। এখন আপনার ফ্যামিলি কার্ড করতে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে তা হচ্ছে আপনার অবশ্যই এনআইডি কার্ড প্রয়োজন হবে। এনআইডি কার্ডের সাথে আপনার দুইটা ছবি প্রয়োজন হবে যেগুলো পাসপোর্ট সাইজ, এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এমন একটা মোবাইল নাম্বার আপনার থাকতে হবে যেটা আপনার এনআইডি দিয়ে খোলা, মানে আপনার এনআইডি দিয়ে সেই নাম্বারটা সেই সিমটা কিনছেন এবং আপনারা এনআইডি দিয়ে সেই নাম্বারে বিকাশ নগদ করছেন। কারণ হচ্ছে কি আপনারা সবাই জানেন কোনো সরকারি অনুদান বা কোনো টাকা আসলে সেটা কিন্তু বিকাশ নগদের মাধ্যমে দেওয়া হয়, বাট আপনার নাম্বারে আপনার নিজের এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকা এটা কিন্তু খুবই ভালোজনক। মূলত কথাটা হচ্ছে কি আপনার এনআইডি এবং 2 কপি ছবি এবং আপনার একটা নাম্বার প্রয়োজন হবে, সেইটা টিসিবির তথ্য অনুযায়ী। এখন আরেকটা বিষয়, সাথে আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বার ধরেন আপনার মা বাবা, যদি আপনি মেয়ে ছেলে হয়ে থাকেন আপনার মা বাবার এনআইডি কার্ড নিয়ে রাখবেন, সঠিক লোকেশনের তথ্যটা অবশ্যই থাকতে হবে যাতে কোনো ভুল না থাকে। সবকিছু কাগজপত্র যখন রেডি করে আপনি তাদেরকে দিবেন, কাদেরকে দিবেন সেটা বুঝাই দেবো, তখন কিন্তু আপনাদেরকে ইজিলি ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য করে নেবে। সো এখন মূলত বিষয়টা হচ্ছে কি এটার ক্ষেত্রে কোনো আবেদন ফি আছে কিনা, মানে এটা কোনো কোথাও আবেদন করতে হবে কিনা, কোথাও ফি নিবি কিনা সেটা আমি আপনাদেরকে বুঝাই দিই। এটা হচ্ছে কি লাস্ট স্টেপ ফ্যামিলি কার্ডের বিষয়ে। অবশ্যই একটু সাবস্ক্রাইব করা আর শেয়ার করে দেন যাতে সবাই বিষয়টা জানতে পারে আসলে রিয়েল তথ্যটা টিসিবির পক্ষ থেকে বা গভর্নমেন্ট থেকে বা সরকার থেকে যা তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে সেই তথ্যকে অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে বিষয়টা প্রপারলি বুঝাই দিয়েছি। আদার্স কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে যাবেন, নেক্সট স্টেপটা কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি ভাই, এই যে ফ্যামিলি কার্ড এটা নিতে কি আমাদের কোনো টাকা পে করতে হবে কোথাও, এটা মূলত কোথায় আবেদন করব? সো বিষয়টা হচ্ছে কি এইরকম ফ্যামিলি কার্ড দিবে বলে বা ফ্যামিলি কার্ডের জন্য যদি এত টাকা প্রয়োজন হবে বা ফ্যামিলি কার্ড নিতে এত টাকা দিতেই হবে, এরকম যদি কেউ কোনো টাকা চায় এক্স্যাক্টলি ফ্যামিলি কার্ড পেতে বা ফ্যামিলি কার্ডের জন্য কোনো রকম কোনো টাকা ছাড় নাই, এটা কাদের কাছে জমা দিবেন, আপনারা কার কাছ থেকে ফ্যামিলি কার্ড পাবেন? সো এটা মূলত চৌকিদারের মাধ্যমে অথবা মান্যগণ্য কোনো একটা মানুষের মাধ্যমে আপনার এলাকাতে আসবে আপনাদের কাছ থেকে নাম বা তথ্য নেওয়ার জন্য। যখন আসবে যখন শুনবেন তখন সবার আগে আপনার কাগজপত্র রেডি থাকলে কাগজপত্র তাদেরকে জমা দিলে ইনস্ট্যান্ট আপনার কার্ডটা হয়ে যাবে। এটার জন্য কোনো অনলাইন আবেদন সিস্টেম নেই। কেউ যদি কোনো লিঙ্ক পাঠায় আবেদন করার জন্য সেক্ষেত্রে নিশ্চিত ধরে নেবেন এটা হচ্ছে কি প্রতারক, এটা ভুয়া, আপনারা কখনো কোনো লিঙ্ক অথবা কোনো ওটিপি কাউকে দিবেন না এক্স্যাক্টলি। সো এই হচ্ছে মূলত ইনফরমেটিভ একটা ভিডিও। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।